যদি রেলের চাকা সচল রাখতে হয় গেটকিপারদের চাকরি রাজস্ব করে গেটিয়ে ফিরিয়ে দেন। আমরা সরকারের পক্ষে লোক, আমরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। বছরে 9 মাস বেতন বন্ধ থাকে, 12 মাসের মধ্যে 9 মাস বেতন বন্ধ থাকে। আলুর ভর্তা ডাইল খাইতে খাইতে কলিজায় দাগ লেগে যায়। আমাদের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ঢাকার রাজপথে এসেছি। যেই পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন হবে না সেই পর্যন্ত আমরা ঢাকার রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা এই কর্মবিরতি সারা বাংলাদেশে একযোগে রেলের চাকা বন্ধ করে দিতে বাধ্য হব। আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদি রেলের চাকা সচল রাখতে হয় গেটকিপারদের চাকরি রাজস্ব করে গেটিয়ে ফিরিয়ে দেন। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় বাস্তবায়ন হলে আমাদের কর্মস্থলে চলে যাব। আমরা সরকারের লোক, আমরা সরকারের ঊর্ধ্বে নয়, আমরা সরকারের পক্ষে লোক। আমরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। আমরা 9টি বছর নিজের শ্রম দিয়ে এই অল্প টাকা বেতনে নিজের মা বাবা স্ত্রী সন্তানকে খুব কষ্টে জীবনযাপন করি 14,450 টাকায়। আজ দীর্ঘ 9টি বছর অতিবাহিত হয়ে গেছে। আমাদের দুঃখ কষ্ট মাননীয় রেলপথ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করছি যে আমাদের চাকরিকে রাজস্বকরণ করে দিয়ে আমাদেরকে গেটে ফিরিয়ে দেন। আমাদেরকে আর মিথ্যা আশ্বাস দিয়ে সান্ত্বনার বাণী দিয়ে আর ফিরিয়ে দিবেন না। আমরা এই ঢাকার রাজপথ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের পেটে ক্ষুধার নিবারণ না হয়, আমাদের পেটে ভাত নাই। বছরে 9 মাস বেতন বন্ধ থাকে, 12 মাসের মধ্যে 9 মাস বেতন বন্ধ থাকে। আলুর ভর্তা ডাইল খাইতে খাইতে কলিজায় দাগ লেগে যায়। মাননীয় রেলমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেহটা হচ্ছে মেহেদি পাতার মতো, উপরে সবুজ ভিতরে লাল বিক্ষত। মাননীয় রেলমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে দেখা যায় উপরে সবুজ, আমাদের মেহেদি পাতার মতো ভিতরে লাল বিক্ষত আমাদের পরিবার পরিজন। এরকম ভাবে আমরা জীবন যাপন করছি। আমার নাম মোহাম্মদ ফখরুল ইসলাম, লালমনিরহাট সেকশন।